হ্যালো এভরিওয়ান, আজকে আমি কিনোয়া বানানো দেখাবো। তো তার জন্য কি কি লাগে দেখে নিই। ক্যারটস, আর এখানে আমরা কর্ন নিয়েছি, আর কুচনো লঙ্কা নিয়েছি। এবার এটা হলো চিকেনটা আমাদের আগের দিনের বেঁচে গেছিলো, লেফট ওভার চিকেন, ওটা গ্রেভি, ওইটা আমি নিয়ে নেব। আর একটু সাথে পেঁয়াজ কুচোনো আর রসুন কুচোনো ওটার মধ্যে চপ করে নিয়েছি, চপারে খুব মিহি করে চপ করা হয়েছে ওটা। আর সাথে কিনোয়াটা খেতে কোনো টেস্ট লাগে না, তাই আমি ভাবলাম যে এটা একটু লেফট ওভার আমাদের বাঙালিদের চিকেন গ্রেভি দিয়ে এটা করা যাক। খেতে কিন্তু সত্যিই ভালো হয়, একবার ট্রাই করে দেখবেন। আমি যেমন করে বানাচ্ছি অমনি করে ট্রাই করবেন। তারপরে কি লাগে দেখে নিই আমরা। সাথে তেল লাগবে, তেলটা দেব। তেলটা দেওয়া হলো, তেলটা গরম হোক। কিনাটা বলে নাকি কিনোয়াটা খুব নাকি হেলদি। আমি তো কোনোদিন ইন্ডিয়াতে ওটা খাইনি কিনোয়াটা, বাট আমি যখন এখানে আসলাম আয়ারল্যান্ডে, আমার কিন্তু এই প্রসেসের রান্নাটা বেশ ভালো লেগেছে। আর আমি এটা রেগুলারলি করি এই রান্নাটা, আর আমার ছেলেও খেয়ে নেয়। সবথেকে হচ্ছে আমার ছেলে খেয়ে নেয়, তো ওটাতে মাদের আর কি বলা যায়, খুবই খুশি হয় মারা যখন বাচ্চাটা খায়। তো এটা ট্রাই করে দেখবেন, সত্যি খেতে ভালো, আর মনে হয় বাচ্চারাও খেয়ে নেবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা ওটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচোনোটা। এবার এটাকে একটু ভালো করে সটে করতে হবে, হালকা, বেশি একদম লাল করে দরকার নেই, একটু হালকা করলেই হবে। আপনারা ভেজিটেবলসের মধ্যে আরও কিছু ভেজিটেবলস অ্যাড করতে পারেন। আমি খালি এখানে গাজর আর কর্ন দিয়েছি, কেন কর্ন আমার ছেলে খেতে ভালোবাসে না, তো তাই জন্য এই প্রসেস আমি করেছিলাম। তো দেখি সব খেয়ে নেয়। এটার মধ্যে আরও পিস আর ক্যাপসিকাম দিলেও একটু টেস্টটা আরও ভালো লাগে। এবার দিয়ে দিলাম গাজর আর কর্ন। এবার এটাকে একটু সটে করব। ভালো করে এটাকে সটে হয়ে গেলে মাদের কত রকমের চেষ্টা করতে হয়, হ্যাঁ, তাদের বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। এটা খায় না, ওটা খায় না, তো দুনিয়ার এক্সপেরিমেন্ট চলে খাওয়া নিয়ে। তো এটা হচ্ছে আমারই এক্সপেরিমেন্ট বলতে পারেন। এবার এই সটেটা একটু বেশ ভালোভাবে একটু হয়ে গেছে, নাড়াচাড়া করার পরে এরপরে এটার মধ্যে লঙ্কা গুঁড়ো, রেড চিলি পাউডার, যে যতটা ভালোবাসে ঝাল খেতে, আমার ছেলে বেশ ভালোই ঝাল খায়, তাই জন্য আমি একটু ঝালটা দিয়েছি। এবার হচ্ছে জিরে গুঁড়ো এটার মধ্যে দেওয়া হলো। না, এটার মধ্যে আমি ভুল বলেছিলাম আগে, এটা জিরে গুঁড়ো না, আমি আগে ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো এটাতে দিইনি। এখন যেটা করা হচ্ছে সটা, এটার মধ্যে আমি ধনে গুঁড়ো দিয়েছিলাম। এবার দেখুন এটা ভালোভাবে না বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে এটা মশলাটা। এবার নুনটা দেবো আন্দাজ মতন। এবার যে মাংস বলছি চিকেন যেটা ছিল
লেফট ওভার ওই চিকেনটা এটার মধ্যে দিয়ে দেবো। এটার মধ্যে আলু দিয়েছিলাম আমি চিকেনটার রান্না যখন করা হয়েছিল। তো চিকেনের 2-3টে পিস ছিল, তো ওটাকে আমি একদম ছোটো ছোটো করে একদম করে আর ওটার সাথে আলুটাকে ম্যাশ করে দিলাম ভালো করে করে এটাকে নেড়ে চেড়ে এরপরে আমরা এটার মধ্যে কিনোয়াটা দিয়ে দেবো। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব। এবার এটার মধ্যে নাড়াচাড়া করে দেখুন ভালো করে একটু ভাজা হয়ে গেছে, যেমন আমরা সুজি ভাজি ওরকম করেই ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। করে এরপরে এটার মধ্যে আন্দাজ মতন জল দেব। আমি জানি না কাদের অত ভাল লাগে কিনোয়াটা, কিন্তু কিনোয়ার স্যালাড আমি খেয়েছিলাম, আমার কিন্তু মানে আমার কিন্তু ভালো লাগেনি টেস্টটা, আমি ওটাকে নিতে পারিনি। তো সবাই বলে এটা খুব হেলদি। তো তখন আমি ভাবলাম যে এটা একটু চিকেন দিয়ে এরকম করে করা গেলে হ্যাঁ একটু পোলাওয়ের মতনও হয় আর সত্যি গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয়। তার উপর দিয়ে আপনি গরম মশলা একটু গুঁড়ো দিয়ে দেবেন, যেটা যার একটু পারলে একটু ভালো করে দিতে পারে, কিন্তু আমি আর দিইনি গরম মশলা গুঁড়ো। বাট এটার উপর দিয়ে যদি কেউ গরম মশলা গুঁড়ো ঘরে বানানো দিতে পারে সত্যি এটা টেস্টটা খুব আরও ভালো লাগবে। ব্যাস এই জল দিয়ে এটাকে একটু রেখে দেবো, ব্যাস এটা হয়ে যায়। এটা হতে খুব তাড়াতাড়ি হয়ে যায় এটার গন্ধটা কিন্তু খুব ভালো হয়েছিল যখন বানিয়েছিলাম। আর গরম গরম খাবেন এগুলি, এটা খুবই ভাল লাগে। ঠান্ডাটা ঠিক অত এনজয় করি না, আমি একটু গরম গরম খাওয়াই পছন্দ করি। আর ব্যাস গরম গরম সার্ভ করবেন, পেটও ভরে, হেলদিও, আর বাচ্চাদের করে দেবেন, দেখবেন আমার মনে হয় বাচ্চারা খুব ভালোভাবে এনজয় করবে এটা। কেন আমার যখন ছেলে এনজয় করছে, ও কিন্তু খুব ফুডি আমার ছেলে, সহজে সব খাবার কিন্তু খেয়ে বলে দেবে কোনটা ভালো আর কোনটা খারাপ। তো সেই হিসাবে দেখতে গেলে আমার মনে হয় এটা করে দিলে বাচ্চাদের বেশ ভালোই লাগবে। ঝালটা একটু পরিমাণ বুঝে দেবেন, ব্যাস এটা রেডি হয়ে গেল গরমা গরম। এই প্রসেসে একবার ট্রাই করে দেখবেন, আমার মনে হয় খুব ভালো লাগবে। আপনারা মাটন যদি থাকে লেফট ওভার মাটন রাত্রের, ওটা দিয়েও ট্রাই করে দেখবেন, হ্যাঁ সত্যি খেতে ভালো লাগবে। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ এভরিওয়ান, নেক্সট ভিডিওতে দেখা হবে।